বিজয়ের ৫৪ বছরের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাত পোহালেই শুরু হবে উদযাপন। বিজয় দিবস বর্ণিল সাজে সেজেছে রাজধানী। মহানগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলো সেজেছে লাল সবুজের আলোকসজ্জায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, জানাবেন যে বিজয় উদযাপনে নগর জুড়ে আলোকসজ্জা কতটা বাড়ল এবং মানুষজন নেমে আসেন কিনা নগরে? সাকিব, আপনি যেমনটা বলছিলেন যে রাত পোহালেই মহান বিজয়ের ৫৪তম দিবস উদযাপনের জন্য মানুষজন অপেক্ষায় আছে। সেই বিজয় দিবসকে ঘিরেই কিন্তু পুরো রাজধানী সেজেছে বর্ণিল সাজে। লাল সবুজের মরিচ বাতিতে কিন্তু একরকম ঝাড় বাতি যেটা বলি আমরা, সেই বাতির ঝলকানি কিন্তু পুরো রাজধানীর সরকারি বেসরকারি স্থাপনাগুলো সেজেছে। এক প্রকার একখণ্ড বাংলাদেশের জাতীয় পতাকাও বলা যেতে পারে। আমরা জানি যে এই যে দিনটি উপলক্ষে কিন্তু প্রতি বছরই বিভিন্ন রকম নানা আয়োজন থাকে, বা বিজয় দিবসের আগের দিন বিভিন্ন রকম আয়োজনে কিন্তু সেজে থাকে ঢাকা। সেই ধারাবাহিক কিন্তু এবারও সেজেছে। তবে আমরা এখন যেখানে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে, সেখানে সাধারণ শিক্ষার্থীরাও এসেছিলেন এখানে কিছুক্ষণ আগে। যেহেতু সর্বসাধারণের প্রবেশটা সীমিত করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথাও বলেছি। তারা বলছে যে এবারের বিজয় ৫৪তম বিজয় দিবসটা আগের বেশ কয়েকটি বিজয় দিবসের চেয়ে একটু আলাদা। যেমনটি তারা বলছিলেন যে বিগত ১৬ বছরে কর্তৃত্ববাদী সরকারের আমলে অধীনে কিন্তু তারা সেভাবে কিন্তু স্বাধীনতার যে চর্চাটা থেকে তারা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন ভাবে স্বাধীন চর্চা করতে গিয়ে। তবে যেহেতু নতুন একটি সরকার, কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে, এবার কিন্তু সেই জন্য কিন্তু তারা একটু বেশি উৎফুল্ল বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এইবারের যে স্বাধীনতাটা, এটা কিন্তু তারা একটু আলাদাভাবে উদযাপন করতে তৈরি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেমনটা আমরা যখন আরও একটু আগে আসছিলাম, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে প্রত্যেকটা হলই কিন্তু লাল সবুজের বাতির ঝলকানিতে কিন্তু সাজানো হয়েছে। আমরা কিন্তু প্রশাসনিক ভবন থেকে শুরু করে ভিসি চত্বর থেকে শুরু করে সবগুলো ভবনই কিন্তু লাল সবুজের বাতির মাধ্যমে সাজানো হয়েছে। এছাড়াও আমরা যখন মতিঝিল দিয়ে আসছিলাম, তখন কিন্তু আমরা ব্যাংকগুলো দেখতে পেয়েছি, যে ব্যাংকগুলো কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। এবং সেসব ক্ষেত্রে টিএসসিতেও কিন্তু টিএসসির আশপাশের ভবনগুলোও কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে, এবং সেগুলো দেখতে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষজনও তারা আসছে, ভিড় করছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কিন্তু বহিরাগত যে গাড়ি, মোটর সাইকেল, এগুলো কিন্তু অনুপ্রবেশ, বিশেষ করে আগামীকালকের দিন উপলক্ষে কিন্তু সেগুলোর প্রবেশ নিষেধাজ্ঞা এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আমরা যতটুকু জানি যে সরকারি বেসরকারি প্রায় সব স্থাপনাগুলোতেই কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। তো সাকিব, এখন পর্যন্ত বিজয় দিবস উপলক্ষে রাজধানীর আলোকসজ্জা নিয়ে এই ছিল সবশেষ আমার কাছে। রাজধানীর যেই বর্ণিল সাজে সেজেছে বিজয় উদযাপনের জন্য, সে খবর জানাচ্ছিলেন সানি মৃধা।